এই সময় সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি বলতো, মানুষ এখন সাধারণভাবে বেঁচে থাকতে লজ্জা বোধ করে। সে ভাবে এত রংচঙের মাঝে আমার বেঁচে থাকাটাই বৃথা। আচ্ছা, ছোট একটা চাকরি কিংবা ছোট একটা ব্যবসা, দিন শেষে প্রিয়তমার জন্য একটা ছোট গোলাপ, কিংবা যে ছেলেটা আজকে পরিশ্রম করে চলেছে তার পেছনে সাফল্যের জন্য একটা মেয়ে, কিংবা অপোজিট একটা মেয়ে পরিশ্রম করছে, তার পাশে একটা ছেলে উৎসাহ দিচ্ছে, এগুলো সাফল্য না? এগুলো ভালো থাকা না? এগুলো গৌরবের না? জানা নেই। মানুষ এখন সব পোস্ট করে, সাধারণ হাসিটাই এখন পোস্ট করে। হ্যাঁ, অনেক কিছুই পাওয়া যায়, কিন্তু সবই কিন্তু স্ক্রিপ্টেড, সবই মেকি, সব কিছু মেকি। যেগুলো বললাম এগুলোও পাওয়া যায়, কিন্তু তার পেছনে খুঁজে দেখবে সবটা মেকি। ভাইরাল হওয়ার জন্যে, ভালো থাকার জন্য কিছুই নেই আজকাল। তো আমাদের ভালো থাকাটা সবার আগে। নিজেকে প্রশ্ন করবে তো, যে ও কি করলো, ও কিভাবে চললো, ওর এটা ভালো, তার সেটা ভালো, এগুলো নিয়ে আমরা বেশি ভাবছি না আজকে? কিংবা আমরা নিজেদের ভালো থাকাটা ভুলে গিয়ে আমার ওটা কেন হলো না, আজকে আমার এটা কেন নেই, এগুলো নিয়ে কিন্তু হা হুতাশ করছি। একদম এগুলো করে না। আজকের দিনটা আজকের দিনের মতো করে বাঁচো, সাধারণভাবে বাঁচো। সাধারণের মধ্যেই কিন্তু অসাধারণত্ব লুকিয়ে আছে। এই আমাদের আশেপাশে এত রং চং, এত কিছু, তার মধ্যে থেকে আমাদের পৃথিবীটা বেঁচে আছে কিন্তু ওই কয়েকটা সাধারণ মানুষের জন্য, যারা দিন শেষে এক মুঠো ভাত আর এক বুক ভালোবাসা চায়, আর কিছু চায় না। তো নিজে যেটা না সেটা কাউকে দেখিও না বা করো না।